হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, এটাই পরিষ্কার কথা বলে রাখলাম। ভালো নেই মানে একটু ডিস্টার্ব আছি। আজকে সারাটা দিনই এরকমই গেছে। ভিডিওটা দেওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু যে আমার কিছু ভালোবাসার মানুষরা আমাকে বলে ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও দাও, সেই জন্য বাধ্যতামূলক আমাকে ভিডিও দিতে হচ্ছে। না হলে আমি আজকে ভিডিওটা দিতাম না। গতকাল রাতেও তোমাদেরকে বলেছিলাম, আজকেও তাই বলছি। ভীষণ পরিমাণে ডিস্টার্ব আছি। যাই হোক, গতকাল একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আরও একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এই ধরনের অনুষ্ঠান না আমার দেখতে ভীষণ ভালো লাগছে, এবং বলতেও ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। মানে মানে সেই লেভেলের গিয়ে তো মানে হয় অনুষ্ঠানগুলো, সেখানে না কত রকমের মিথ্যাচারিতা করা হয়। সেই জন্য না আমার না খুব ভালো লাগে এই মিথ্যাচারিতার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই সেই অনুষ্ঠানের কি কি কথা হয়েছে না হয়েছে সব ডিটেলসে নিয়ে আসছি। একতরফা তো সব কিছু হতে পারে না, তাই না? একতরফা সব কিছু হতে পারে না। যদি হয় তাহলে দুতরফারই হতে হবে। যদি দোষ হয় তাহলে দুতরফারই দোষ আছে। যদি দোষ না থাকে, নির্দোষ হয়, তাহলে দুতরফারই নির্দোষ, তাই না? একতরফা দোষী, একতরফা নির্দোষ, এটা তো হতে পারে না। এক হাতে কোনোদিনও তালি বাজে না, দু হাতেই তালি বাজে। তো যাই হোক, কিছু কথা নিয়ে আমি অবশ্যই হাজির হয়ে গেলাম। আর মৌসুমীদিকে বলছি, মৌসুমীদি তুমি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই জানিও তোমার ছেলে কেমন আছে। আমি কমেন্টেও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর পাইনি। হয়তো তুমি খেয়াল করোনি আর কি। জানাবে কিন্তু, হ্যাঁ? আমি তো চিন্তায় আছি, অবশ্যই চিন্তায় আছি। তোমাদের সবার কথা আমার মনে থাকে, এবং সবার কমেন্ট পড়ি, এবং প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমার মাথা থাকে, আমার সব কিছুই। তো কেমন আছে ছেলে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, 1 তারিখে যদি ওটি হয়, এখন আপাতত কেমন আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, প্রথম হচ্ছে জন্মদিন সেলিব্রেশন। জন্মদিন সেলিব্রেশন থেকে আমি যেটা সব থেকে বেশি দেখতে পেলাম, যে জন্মদিনে আমাকে কে কতজন উইশ করলো, আমার টাইম লাইনে কতজন মানুষ আছে, আমাকে কতজন মানুষ ভালোবাসে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। মানে আমার পেছনে যে কত লোক আছে এবং আমাকে কত লোক ভালোবাসে, এটাই দেখানো কিন্তু আমার মূল উদ্দেশ্য। এটাই দেখানো আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, আমি না এখানে একটা কথা বলতে চাই। যারা যারা আমাকে জন্মদিন উইশ করছে, সেটা যে কোনো সোশ্যাল সাইটেই হোক না কেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, জন্মদিন যখন জানবো, যখন বার্থডে আমার ডেটটা হবে জানবে সবাই, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ যারা যারা আমার সাথে যুক্ত আছে, প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করবে। এটা একটা কি বলবো, মানে এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে যায় আর কি, এটা বলা যেতে পারে। যে উইশ করবো, মানুষটার বার্থডে আজকে, চলো একটা উইশই করে দিই। তার মানে কি প্রত্যেকটা মানুষ আমাকে আপ্রাণ ভালোবাসছে? তার মানে কি যারা যারা আমাকে উইশ করছে, তারা প্রত্যেকটা মানুষ আমাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে? এটা কিরকম ধরনের কথা হলো? এটা একদমই নয়। আমার ফেসবুকে এমন অনেক মানে মানুষ আছে, বা বন্ধু আছে বলতে পারো, তাদের বার্থডে আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষকে বার্থডে উইশ করছি। তার মানে কি আমি তাকে শ্রদ্ধা করছি, তাকে ভক্তি করছি, তার প্রতি আমার অগাধ ভালোবাসা আছে? নিশ্চয়ই না। তার বার্থডে আমার একটা মনে হলো যে আমার একটা উইশ করা প্রয়োজন, ভদ্রতার খাতিরে আমি করে দিলাম। এর মানে এটা প্রমাণ হতে পারে না যে আমাকে এত লোক ভালোবাসে, আমাকে এত লোক শ্রদ্ধা করে, আমি একটা কাজ করি বলে এত লোক আমার পেছনে লেগে আছে বা আমাকে ভালোবাসা দিচ্ছে। প্রচুর প্রচুর। যেটা আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি তোমাদেরকে, যেটা আমি বুঝেছি, সেটা হচ্ছে আমাকে আগে সেরকম কেউ পুষতো না। বলে না, অল্প জলের মাছ গভীর জলে পড়লে খলবল খলবল বেশি করে। আমাকে কিন্তু বেশি মানুষ আগে পুষতো না। এখন অনেক বেশি প্রচার পেয়েছি বলে কিছু মানুষ কিন্তু আমাকে দেখছে, এবং কিছু মানুষ আমাকে উইশ করছে। সেই কারণেই কিন্তু আমি ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি। এটা হয়, বুঝতে পেরেছো? যখন মনে করবে তোমার বার্থডেতে, কোনো এক বার্থডেতে তোমাকে কেউ উইশ করলো না, তার পরের বার্থডেতে 2 জন উইশ করলো, তার পরের বার্থডেতে 3 জন উইশ করলো, এই করতে করতে তুমি যখন সেলিব্রিটি হয়ে যাবে, মনে করো তোমাকে কিছু লোক মানুষকে চিনছে আর কি, তখন তোমার কিছু মানুষ যখন চিনবে এবং তোমাকে উইশ করবে, তখন কিন্তু দেখবে যে তুমি ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছো। কেন? আগে কেউই উইশ করতো না, এখন 100 বেশি উইশ করছে। তার মানে তোমার খুশি হওয়ার মানে এটা এটা স্বাভাবিক ব্যাপার। সেরকমই কিছু একটা আমি লক্ষ্য করতে পারলাম, বুঝতে পারলাম যে আস্তে আস্তে সংগঠনটা বড় হচ্ছে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা একটু বড় হলেও হতে পারে। প্লিজ, আমি আমার প্রচুর 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 মানসিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও দিচ্ছি, ভীষণ পরিমাণে নিজেকে কন্ট্রোল করে আমি ভিডিও দিচ্ছি। প্লিজ আজকে ভিডিওটা গোটাটা দেখো। ভিডিওটা একটু বড় হবে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে বলা হলো যে বেচু 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 হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল। বেচু একঘরে হয়ে গেছিল। বেচু মানে বেচুর আত্মবিশ্বাসটাই কমে গেছিল। কারণ কি? কারণ হচ্ছে টিনার পরিবারের লোক হচ্ছে পুলিশের সাথে জড়িত আছে, এবং পুলিশকে নিয়ে যখন তখন যা ইচ্ছে তাই করে ফেলতে পারবে, ওই জন্য নাকি বেচু একঘরে হয়ে গেছিল। আচ্ছা, যেই মানুষটা ভয় পায়, যেই মানুষটা পুলিশ দেখলে ভয় পায়, যে মানুষটা পুলিশের নাম শুনলে পরেই একেবারে চেঁচে করে দেয়, হ্যাঁ একদম প্যান্টে চেঁচে করে দেয়, তো সেই মানুষটা স্বাভাবিক। তাহলে যদি
এই যে এইসব মানুষ পুলিশগুলো দেখে ভয় পায়, তাহলে হচ্ছে সে এমন কোনো কাজ করবে না যেটাতে পুলিশের কাছে তাকে যেতে হয়, এমন কোনো কাজ সে করবে না, তাই তো? আচ্ছা, আর আমরা দিনের পর দিন কি শুনেছি, আমরা দিনের পর দিন আমরা ভিডিওতে কি শুনেছি, যে আমাদের হচ্ছে টিনা অত্যাচারিত ছিল, এবং অথচ টিনার বাবা হচ্ছে পুলিশের সাথে যুক্ত আছে, পুলিশের ইয়েতে কাজ করে, সেটা হচ্ছে ক্যাজুয়ালি হোক বা পার্মানেন্টলি হোক, যেভাবেই হোক না কেন পুলিশ ফাঁড়িতে যাতায়াত আছে, পুলিশের স্টেশনে যাতায়াত আছে, এবং সেখানেই কাজ করে, সেখানেই কর্মরত। তাহলে যদি আমি সত্যি সত্যি পুলিশকে ভয় পেয়ে থাকি, তাহলে আমি পুলিশের মেয়ে, স্বাভাবিক, আমি একপক্ষভাবে বলতেই পারি, আপাতত দৃষ্টিকে বলতেই পারি পুলিশের মেয়ে, তা পুলিশের মেয়েকে আমি বিয়ে করেছি, তার মানে তার উপরে অত্যাচার করাটা আমার শোভা পাচ্ছে না। কেন ওখানে অত্যাচার হলে পরে আমাকে তো পুলিশ স্টেশনে যেতে হবে, তাহলে কি করবে, আমি কিন্তু ভীষণ পরিমাণে ভীত থাকবো। আমরা কি কোনো জায়গায় বা টিনার কোনো ভিডিওতে দেখেছি যে সে ভীত ছিল, টিনার উপরে অত্যাচার করেনি, বা টিনাকে খুব যত্নে রেখেছিল? তারপরে হচ্ছে টিনা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরেও বা বাড়ি থাকাকালীনও আমরা যে ক্লিপটা শুনেছি, ভয়েস ক্লিপটা শুনেছি, সে বা ওই যে অডিও ক্লিপটা শুনেছি, সেখানে টিনাকে মারধর করা হচ্ছে, টিনা একটু আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে টিনার যখন বাড়ির থেকে বের হয়ে গেল, টিনার বাবা একটা পুলিশ হয়ে ফোন করে তার হাতে পায়ে ধরছিল, প্রায় হাতে পায়ে ধরার মতন, সংসারটা বাঁচিয়ে রাখার জন্য। পুলিশের বউ সে এসে জনসম্মুখে পঞ্চায়েত মেম্বারের সামনে হাত জোর করে ক্ষমা চাইছে সংসারটা বাঁচানোর জন্য। আমরা দেখেছি না এগুলো সব? তাহলে কোথার থেকে এটা সত্যি হলো যে পুলিশকে ভয় পায় বলে, পুলিশের পরিবারের লোকে, ওই পরিবারে পুলিশের লোক আছে বলে বেচু দুমড়ে মুচড়ে একঘরে হয়েছিল? এটা কোথার থেকে প্রমাণ হলো? যদি সেটা সত্যি সত্যি তাই হতো, তাহলে তো সে কোনোদিনও টিনার উপর অত্যাচারই করতো না, সে সোশ্যাল মিডিয়াতে সে একটা পুলিশের মেয়েকে এরকম করে বেইজ্জত করতো না। যদি এটা সত্যি 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 হতো, এই ঘটনাটা যদি সত্যি হতো, তার মানে এই ঘটনাটা মিথ্যা, তার মানে সে পুলিশকে ভয় পায় না, তাই তো? এটা তো প্রমাণিত হলো। হ্যাঁ, এগুলোই তো প্রমাণ করা, এইগুলোই তো প্রমাণ করা যে এগুলোকে না, কি বলতো, আমি একটা পক্ষকে নিয়েছি বলে, একটা পক্ষর পাশে দাঁড়িয়েছি বলে, সেই পক্ষে যে করছে অন্যায় সবগুলোকে প্রলেপ দিয়ে ঢেকে দিচ্ছি, একদম মুলতানি মাটি বা বলো কি বলে ওটাকে, আমাদের মুসুর ডালের, হ্যাঁ হলুদ মুসুর ডাল, তারপরে হচ্ছে দেয় না মুখের মধ্যে প্রলেপ দেয় না, কোনোদিন আমি দিইনি, আমি কালোই ঠিক আছি, তো ওগুলো প্রলেপ দিয়ে একদম পুরো পরিষ্কার করে দিচ্ছে, একদম ধবধবা পরিষ্কার করে দিচ্ছে। সত্যি হাসিও পায়। যাই হোক, আমি এখানে লিখে রেখেছি। আচ্ছা, আরো একটা কথা বলা হলো, সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে যে এই যে বেচু ঘুরে বেড়াচ্ছে, এই যে বেচুকে দেখা যাচ্ছে, এই যে বেচু এত কিছু করছে, তুমি এই সম্বন্ধে কিছু বলছো না কেন? এই কথাটা বলছে। সে এখনো পর্যন্ত বুঝতে পারেনি, সেই দর্শক এখনো অবধি বুঝতে পারেনি যে তার সায় না থাকলে পরে বেচু এটা করতে পারে না। তার সায়, আমার তো কোথাও কোথাও মনে হচ্ছে তার যোগান না থাকলে পরে বেচু এই কাজটা করতে পারতো না। তার যোগান না থাকলে এটা করতেই পারতো না। তার সাই পুরোপুরি আছে, এবং বেচুকে আজকে তো পরিষ্কার করে বলে দেওয়া হলো, একটা না হলে চারটা না হলে 10টাও সে করতে পারে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো প্রমাণ কই? সোশ্যাল মিডিয়াতে প্রমাণ ছাড়া তো কোনো কথা হবে না, সোশ্যাল মিডিয়াতে প্রমাণ লাগবে। এবং বেচুকে এরকম বলছো যে তোমরা কোথায় প্রমাণ পাচ্ছ? বেচু তো নিজের মুখে কিছুই স্বীকার করছে না। আচ্ছা, নিজের মুখে যদি স্বীকার করলেই প্রমাণ হয়ে যায়, বেচু যদি স্বীকার করতো যে আমি অমুকের সাথে রিলেশনে আছি, বা অমুকের সাথে লিভিং করছি, বা অমুকের সাথে রয়েছি, যদি এটা বলাতেই সব প্রমাণ হয়ে যেত, তাহলে তো টিনার আজকে অনেক কিছুই হতো, তাই না? টিনাকে এই যে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে, টিনা একটাও কথা স্বীকার করেছে কি? স্বীকার করেনি তো, তবু তো টিনাকে বলা হয়েছিল, তো বিনা প্রমাণে তো টিনাকেও বলা হয়েছিল। তাহলে কেন বেচুর ক্ষেত্রে কিছু বলতে গেলে প্রমাণের প্রয়োজন হবে? আমার এটাই জানার বিষয়। টিনা অন্য ফ্যামিলিতে গিয়ে, অন্য যে কোন জায়গায় গিয়ে বলে বিয়ে করেছে, হ্যাঁ পোকলার সাথে নাকি টিনার বিয়ে হয়ে গেছে। কই প্রমাণ কই? আমরা তো কোনো বিয়ে হওয়া দেখলাম না, কোনো পুরোহিতকেও দেখলাম না 7 পাকে ঘোরাতে, টিনাকেও দেখলাম না 7 পাকে ঘুরতে, টিনাকেও দেখলাম না সিঁদুর পরতে, আমি তো কিছুই দেখলাম না। অথচ বলল টিনার বিয়ে হয়ে গেছে। ইভেন যিনি কালকে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন, তিনিও কালকে বললেন একজন সংসার করবে আর একজন কিছুই করতে পারবে না। তাহলে এই যে সংসার করবে, এই সংসার কথাটা কোথা থেকে আসলো? তো প্রমাণ চাই, সেই প্রমাণটা কই? বেচুর ক্ষেত্রে যদি কিছু বলতে গেলে প্রমাণের প্রয়োজন হয়, তার টিনার ক্ষেত্রে বলতে গেলে কেন কোনো প্রমাণের প্রয়োজন হবে না? আমার তো মনে হয় সেক্ষেত্রেও প্রমাণের প্রয়োজন, তাই না? এই যে ওই যে পুকুর পাড়ায় অনেক কিছু ভাসছিল, যেটা ঢেঁড়স বলেছিল, তার প্রমাণ কই?
ঢেঁড়স কি ওই রাত্রে ওই বিছানার মধ্যে ওই দুজনের মাঝখানে ঢুকে বসেছিল, দেখছিল যে কতবার কি ইউজ করছে, কতবার কি ফেলছে? কিছুই তো দেখা যায়নি। তার প্রমাণ কই? প্রমাণ ছাড়া তো টিনাকে বলা হয়েছিল। টিনাকে একাধিক কেন, তার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে অপমানিত করা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। অথচ বেচুর সম্বন্ধে যখন বলা হচ্ছে তখন বলতে হচ্ছে যে প্রমাণ ছাড়া কথা বলা যাবে না, প্রমাণ ছাড়া ওয়াইটিতে কিচ্ছু হবে না, সব কিছুর প্রমাণের প্রয়োজন আছে। তাই নাকি? এটা কি শুধু বেচুর ক্ষেত্রে নিয়ম? হ্যাঁ, এরকম বারবার কিন্তু কাট হচ্ছে। তোমাদেরকে আগে বলে রাখি, আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি, সেই পয়েন্টগুলোকে লিখে রেখেছি, বুঝতে পেরেছো? না, মেন্টালি ডিস্টার্ব আছি, সেই জন্য পয়েন্টগুলো মনে না না থাকতে পারে, সেই কারণে কিন্তু পয়েন্টগুলো লিখে রেখেছি। যাই হোক, কি বলা হয়েছে যে একটা মেয়ে দিনের পর দিন সংসার করবে, আনন্দ ফুর্তিতে ঘুরবে, এদিক ওদিকে যাবে, সব কিছু করবে এবং মিথ্যা মামলা করবে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, মিথ্যে মামলা করবে, একাধিক মিথ্যে মামলা করবে, ছেলেটাকে জর্জরিত করবে, ছেলেটাকে শেষ করবে, এগুলো সব কিছু করবে একটা মেয়ে, এবং সে নির্দ্বিধায় সব কিছু ঘুরে বেড়াবে। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। তো আমার এখানে একটা প্রশ্ন, মিথ্যা মামলা টিনা কি করেছে? টিনা হচ্ছে বেচুর বিরুদ্ধে সব মিথ্যে মামলা করেছে। আচ্ছা, কেস, তারপরে খামারি, পুলিশ স্টেশন, কোর্ট, উকিল, আচ্ছা এই মিথ্যে মামলা না ঠিক মামলা, এগুলো বিচার করার জন্য কি ওয়াইটি যে মিথ্যে মামলা করেছে এবং যার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে, তাহলে সবাই জেনে গেছে যে টিনা মিথ্যে মামলা করেছে। তাহলে এখন তো কেসটা একপক্ষ হওয়ার কথা, একপক্ষ হওয়ার কথা। তো তার মানে বেচু এখানে নির্দোষ প্রমাণিত হলো। কেন, আমরা তো জেনেই গেছি টিনা মিথ্যে মামলা করছে, তাই না? যদি এই কেসটা কোর্টে চলাকালীন এবং কোনো বিচার না আসার আগ অবধি আমরা জেনে যাই টিনা মিথ্যে মামলা করেছে, তাহলে তো আমরা একপক্ষভাবে বলতেই পারি এটা বেচুর জিত। তাহলে যদি বেচুর জিতই হয়ে থাকে, এখানটায় বেচু যদি এখানে জিতেই থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে বেচু এখানে জিতে থাকে, তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে এসে বারবার চিৎকার করে বেচুকে নির্দোষ প্রমাণ করা হচ্ছে? কেন, বেচু তো নির্দোষী, বেচু তো নির্দোষ, বেচুর পিছনে মিথ্যে মামলা করা হয়েছে বলে টিনা মিথ্যে মামলা করেছে। তাহলে বেচুকে বারবার সোশ্যাল মিডিয়াতে এসে কেন প্রমাণ করতে হচ্ছে বেচু নির্দোষ? কেন বারবার প্রতিটা অনুষ্ঠানে বলা হচ্ছে বেচুর বিরুদ্ধে মিথ্যে মামলা, বেচুর বিরুদ্ধে মিথ্যে মামলা, বেচুর বিরুদ্ধে মিথ্যে মামলা, বেচু নির্দোষ, বেচুর সব কিছু শেষ, বেচুর কিছু হয়ে গেছে, বেচুর আর কিচ্ছু বাকি নেই, সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো কেন বলা হবে? তো আমরা তো স্বচক্ষে দেখতে পারবো বেচু নির্দোষ। হ্যাঁ, এবং বিচার যেখানে হবে, বিচারাধীন এই মামলা, তো যেখানে বিচার হবে সে বিচারক একদম ক্লিন চিট দিবে, বেচু নির্দোষ। আমরা একদম কনফিডেন্ট, হ্যাঁ আমাদের কনফিডেন্স লেভেলটা একদম হাই, টিনা মিথ্যে মামলা করেছে আর বেচু একদম নির্দোষ। তাহলে পুরোপুরি ক্লিন চিট পেয়ে যাবো আমরা, তখনই দর্শকরা দেখে নেবে। তার আগে কেন বারবার এসে বলা হচ্ছে বেচু নির্দোষ, বেচু নির্দোষ, বেচু নির্দোষ, বেচু নির্দোষ? কি প্রমাণ করতে চাইছো নির্দোষ বলে? দেখো, একটা কথা বলা হয়েছে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কিমা হচ্ছে ভীষণ পরিমাণে আবেগপ্রবণ একটা মানুষ, এই কথাটা বলা হয়েছে যে কিমা ভীষণ পরিমাণে আবেগপ্রবণ মানুষ, আর ওয়াইটিতে আবেগ নিয়ে চিন্তা করলে চলবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তিনি বলেছেন আবেগ দিয়ে কোনো কিছু হয় না, বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে হয়। সেই কারণেই বেচু ভেবেছে যে কিমাকে দিয়ে এখন আর আমার চলবে না। উনি যেটা পরিষ্কার করে বোঝাতে চাইলেন কালকে, যে কিমাকে যে বেচু একটা ঠাক করে মেরেছে, সেটা উনি পরিষ্কার করে বলে দিয়েছেন কালকে, যে কিমা আবেগপ্রবণ মানুষ, কিমা চিন্তা করে শুধু আবেগ দিয়ে চিন্তা করে যে বেচুর কোনো ক্ষতি হয়ে যাবে, বেচুর কোনো ক্ষতি হয়ে যাবে, বেচুর কোনো ক্ষতি হয়ে যাবে, চিন্তা ভাবনা করে না, মানে কি বল, যুক্তি দিয়ে চিন্তা করে না, এটা হচ্ছে বলেছেন তিনি। সেই কারণে বেচু বুঝে গেছে যে আবেগ দিয়ে যদি কেউ আমাকে কিছু বলে সেটা আমার পক্ষে ঠিক নয়, এই মুহূর্তে ঠিক নয়। সেই জন্য কিমাকে বেচু সাইড করে দিয়েছেন। অথচ কিমা বুঝে গেছেন, ইনি আবার বলছেন কিমা কিন্তু বুঝে গেছেন যে বেচু ওকে কি বলতে চাইছিল, কিমা ব্যাপারটাকে টানেনি, কিমা বুঝে গেছেন এবং চুপ হয়ে গেছেন। এটাই তো সমস্যা। কিমা কারুর দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিমা বলেছিল।
কিমা বলেছিল আমাকে কারোর ক্ষমতাই নেই নিয়ন্ত্রণ করবে, এবং আপনি বলছেন কিমা খুব আবেগপ্রবণ। বেচু বলছে যে আবেগ দিয়ে আমার চলবে না। কিমা ফাটাবাসে আটকে আছে, জানেন, একদম ফাটাবাসে আটকে আছে। কিমা সব জানতে পারছে, কিমা সব বুঝতে পারছে, অথচ কিমা কিছু বলছে না। একদিন বলেছিল, তার জন্য বেচু লাইভ করতে বসেছিল, এবং কিমা যদি কিছু বলে তার উপরে যিনি আছেন বেচুর মাথায় হাত দিয়ে রেখেছেন এবং কিমার হাত ধরে উঠেছেন, তিনি কিমাকে বাঁচতে দেবে না। তিনি কিমার ওপরে পুরো হাবি হয়ে যাবেন। ওই যে বলে না, ঘরে কি শির কেটে ঘরেই সব কিছু নিয়ে আস। আমি প্রবাদ তো ভালো পারি না, তোমরা মনে করে বলে দিও তো। তো ওই বলে যে বাস তুমি কেন ঝাড়ে আসো আমার, ওই হচ্ছে ব্যাপার। কিমা স্ব ইচ্ছা এই কাজটা করেছে। এই জন্য আছে কি সুন্দর করে বলে দিল যে কিমা খুব আবেগপ্রবণ। কিমা ওখানে গেছিল এবং কিমা তাকে ভাইফোঁটা দিয়েছিল এবং কিমা ভেবেছিল ও আমার ভাই। এবং যখন দিদি এবং ভাইয়ের সম্পর্কটা হয়েছিল কিমার এবং তার মধ্যে, কিমাকে সে ইউজ করেছিল, হয়তো সে ইউজ করেছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে তার পিঠটা বাঁচানো ছিল, সোশ্যাল মিডিয়াতে যাতে সবাই ওকে ভালো বলে এবং সোশ্যাল মিডিয়াতে এসে যেন আরও বেশি ইনকাম করতে হয়, সেই জন্য কিন্তু তাকে দিদি পাঠিয়েছিল। এই জন্য দিদি পাঠিয়েছিল, না হলে ওদের সম্পর্কের কোনো দাম নেই। নিজের রক্তের সম্পর্ককে দাম দিতে পারেনি, এ তো কোথাকার কোন ছাড়। সেই সময়টা কিমাকে ওর দরকার ছিল। কিমা ভেবেছে আমি বেচুকে ইউজ করেছি, না না, বেচু কিমাকে ইউজ করেছে, ইউজ করে ছেড়ে দিয়েছে। এখন মনে হয়েছে না বাবা, এই ভালোবাসা আমার কাছে ঠিক না। তখন ঠিক ছিল, কারণ তখন আমার কিমার দরকার ছিল। আর এখন আমার এই ভালোবাসা ঠিক নয়, কারণ এখন আমার ভালোবাসার মানুষ অন্য কেউ, এবং সেই ভালোবাসার মানুষকে আমার এই দিদি পছন্দ করছে না। এবং কিমা পছন্দ না করা যথেষ্ট কারণ আছে। কিমা বলেইছে যদি আমার একে মানতেই হয় তাহলে আমি একে কেন মানবো, তাহলে আমি টিনাকেই মানবো। টিনার থেকেও খারাপ এই মেয়েটা, এটা কিমাই বলেছে। কিমার এই কথাটাই বেচু সহ্য করতে পারেনি, সেই জন্য বেচু ভেবেছে আর চলবে না, একে এখন এখান থেকে বের করতে হবে। হুঠার যেন আমার বাড়িতে পৌঁছে না যায় সেই ব্যবস্থাটাও করতে হবে। এবং তুই ভেবেছো বেচু এটা একা করেছে? যিনি অনুষ্ঠান করছেন তিনি এই কলকাঠিগুলো নাড়ান, তিনি না এরকম করে টুক করে ফেলেন সবাইকে। এখনো অবধি কেউ বুঝতে পারেননি, এখনো অবধি সবাই ভেবে চলেছেন যে তারা একসাথে হয়ে কাজ করছেন, তাদেরকে সে কতই না ভালোবাসে, কিন্তু তারা এখনো অবধি বুঝে উঠতে পারেনি শুধুমাত্র নিজের কার্য যতদিন সিদ্ধ না হচ্ছে ততদিনই কিন্তু তাদেরকে ইউজ করা হবে। যেদিন হয়ে যাবে, যেমন কিমাকে ইউজ করা হয়ে গেছে, কিমাকে দুধ থেকে মাখির মতন টুক করে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিচ্ছু বলা হলো না। কিমা নাকি আবেগপ্রবণ, সেই জন্য নাকি বেচু কিমার কাছ থেকে দূরে চলে গেছে, এই কথাটা বলেই বেরিয়ে গেল। এই আবেগপ্রবণ দিদিকে দিয়েই এতদিন পিঠ বাঁচিয়েছিল বেচু, আজকে সেই আবেগই বেচুর লাইফে দাঁড়ার হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর তাই না? ভীষণ। কিমা এটাই যোগ্য ছিল, বেশি ভালোবাসা এবং ভ্যানিটি ব্যাগ নিয়ে প্রতিদিন পৌঁছে যাওয়া। এবং কি বলবো কিমাকে, কিমা নিজেই বুঝতে পারছে যে ও কি করেছে এবং কি না করেছে। এটা তো বড্ডই একটা হাস্যকর কথা বলা আছে, বড্ডই একটা হাস্যকর কথা যে আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলি না। হ্যাঁ, যিনি অনুষ্ঠান করেছেন তিনি বলেছেন আমি কোনো কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলি না। আমি শুধুমাত্রই কর্ম যেগুলো হয়, যেগুলো কেস খামারি হয়, যদি কোনো পুরুষকে কোনো মহিলা মিথ্যে মামলা দিয়ে ফাঁসায় সেই জায়গাটাতেই আমি কথা বলি। আচ্ছা, শুধু সেই জায়গাটাতে কথা বলতে ইনি কিন্তু জানেন না যে তিনি কখন ব্যক্তিগত লাইফে ঢুকে যান। ইনি কিছুক্ষণ আগেই বললেন টিনা বিন্দাস সংসার করছে ফোকলার সাথে, ইনি বললেন, অথচ তিনি বলছেন আমি ব্যক্তিগত লাইফে ঢুকি না। তো এই যে বিবাহিত সম্পর্ক, সংসার করছে দুজন একসাথে, আমরা প্রমাণ ছাড়া কিভাবে বলতে পারলাম? তাহলে এটা তো ব্যক্তিগত সম্পর্কই হলো, এটা তো ব্যক্তিগত কথাই হলো, তাই না? অসম্মান করেন না উনি, শুধু কেস টু কেস নাকি কথা বলেন। তাহলে কোথার থেকে টিনা 10 টাকার মুড়ি কিনতে যায়, তারপর টিনা হাতা কাটা নাইটি পরে ঘুরে বেড়ায়, টিনার নাইটি পরে এদিক যায় ওদিক যায়, টিনা হাসে খেলে খায় দেয়, এটা তো সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং কেন সবকিছু আলোচনা করার পরে মুখটা সুন্দর করে মুছে দিয়ে বলা হয় আমি তো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনাই করি না? এইসব অনুষ্ঠান দেখলে পরে হাসিও পায়, না বলেও থাকতে পারি না, বলতে হয়, যেন বলতে হয়। যিনি বলছেন একের পর এক ব্যক্তিগত কথা নিয়ে বলেছেন,
তিনি আজকে হঠাৎ মনে করলেন যে না না না, আমি এই ব্যক্তিগত লাইফ নিয়ে বলি না বা বলতেও পারি না, আমি শুধুমাত্র আমি কেস কামারি যেগুলো হবে, যেগুলো অন্যায় হবে সেগুলো নিয়েই বলবো। অথচ আমরা দিনের পর দিন টিনার ব্যক্তিগত লাইফ নিয়ে অপমানিত হতে আমি দেখেছি। লাইভেই প্রমাণ আছে, একাধিক লাইভ এখানে আছে যেখানে যেখানে টিনাকে অপমান করা হয়েছে এবং ব্যক্তিগত লাইফেই অপমান করা হয়েছে। আর একটা কথা তিনি বললেন, যে যাই বলুক বেচু আর কন্ট্রোভার্সিকে পাত্তা দিবে না, তাতে ওর ভিউজ হোক তাতে ওর ভিউজ না হোক। দেখুন, আমি আর সবাইকে লাস্ট একটা কথা বলে যাই, আজকে বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্যবহার করে ছেড়ে দিচ্ছেন। আজকে বেচুকে একজন আর এচুর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আজকে যিনি বলছেন যে বেচু আর কন্ট্রোভার্সি করবে না, বেচু শুধু নিজের লাইফ লিড করবে, বেচু 10টা-5টা মেয়ের সাথে ঘুরবে, আনন্দ ফুর্তি করবে, খাবে দাবে, সব কিছু করবে। আজকে বেচুর যে পরিবর্তনটা, বেচুর যে ভিউজ না হওয়ার কারণ, তার জন্য দায়ী কে? ইনি দায়ী। ইনি সবসময় নিজেকে পরিষ্কার রাখার জন্য, নিজেকে দেখানোর জন্য যে আমি কত কাজ করেছি, তার জন্য অন্যের ক্ষতি চাইতে বিন্দুমাত্র পিছু পাহাড় না। বেচুকে বলে দিয়েছে তুমি যা ইচ্ছে তাই করো, ঘোরো, আনন্দ ফুর্তি করো, এই করো, সেই করো, ওই করো, সব বলেছেন। কিন্তু আর বেচু সেগুলো করছে কেন? বেচুর মাথায় বুদ্ধি আমরা জানি মানে কি আছে। বেচু সব কিছু করছে, কিন্তু বেচু এটা চিন্তা করছে না তার জন্য আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসছে না, আমার ভিউয়ার্সরা আমার প্রতি অসন্তুষ্ট, আমার ভিউয়ার্সদের আমাকে সন্তুষ্ট করতে হবে। বেচু এটা চিন্তা করছে না। বেচু কি চিন্তা করছে? আমার তো বিন্দাস লাইফ, আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আমি বিন্দাস ঘুরবো, আনন্দ করবো, ফুর্তি করবো। বেচুর উদ্দেশ্য কি শুধুমাত্র তাই ছিল? বেচুর উদ্দেশ্য তিনটা পেট তাকে চালাতে হবে, বেচুর উদ্দেশ্য ভিউয়ার্সদের ধরে রাখতে হবে, কিন্তু বেচুর অন্য কোনো বিজনেস নেই, বেচুর এখান থেকে মেন ইনকাম। তাহলে উদ্দেশ্যটা কি হওয়া উচিত? উদ্দেশ্য হওয়া উচিত আমি যাই করি না করি আমার এইখানে যে দর্শকগুলো আছে তাদেরকে আমি হাতছাড়া করব না, কিন্তু বেচুর মাথার উপরে যিনি বসে আছেন, বেচুর মাথায় এমন ঘিলু ঢুকিয়েছেন যে বেচু আনন্দ ফুর্তিতেই মত্ত, এদিকে তাকাচ্ছেনই না যে বেচুর ভিউয়ার্সরা বেচুর বিপক্ষে চলে যাচ্ছে। তো কন্ট্রোভার্সি করলেই কি, কন্ট্রোভার্সি না করলেই কি, ভিউজ তো আর নেই, ভিউয়ার্সরাও তো আর নেই। যে ভিউয়ার্সরা ভালোবাসা দিচ্ছিল সেই ভিউয়ার্সরা পর্যন্ত চলে গেছে। যেমন আরও 3টে ছেলে মেয়ের দেখেছি আমরা কি সর্বনাশ হয়েছে, সেম এখানেও বেচুর সাথে সেটা হতে চলেছে। শুধুমাত্র আমি নিজেকে ভালো মনে করি, আমি নিজেকে ক্লিন চিট দেবো এবং আমি ওয়াইটিতে সর্বসর্বা হয়ে বসে থাকবো বলে আমার জন্য অন্য এক চ্যানেলটা শেষ হয়ে যাক, আমার জন্য অন্য চ্যানেলে যাই হয়ে যাক, আমি মোট কথা এমন কিছু করব যাতে বলা হবে যে না না না, আপনি আসাতেই এই কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে, আপনি আসাতেই একটা ছেলে বেঁচে গেছে, আপনি আসাতে অমুক হয়েছে, আপনি আসাতে তমুক হয়েছে। অথচ ছেলেটা যে চ্যানেল, ছেলেটা যে ইনকামের রাস্তা, সেটাই তো বন্ধ হয়ে গেছে। এটা কেউ দেখবে না। ভিডিওটা অনেক বড় হলো, অনেকটা বড় হলো। আমি এত বড় ভিডিও দিই না, কন্টেন্ট তো কমেন্ট কি যেখানটায় পয়েন্ট তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু বলেছি, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে পুরো 2-3 ঘন্টাতেও শেষ হবে না, বুঝতে পেরেছো? তবে একটা কথা বুঝতে পেরেছি ওভারঅল, সেটা হচ্ছে প্রত্যেকটা দর্শক বলছে যাই হোক তাই হোক বেচুর সাথে কিন্তু এচুকে মানাচ্ছে না, বেচুর সাথে এচুকে মানাচ্ছে না, কিন্তু ইনি বারবার বোঝানোর চেষ্টা করছেন প্রেমে মজিল মন কিবা ড্যাশ কিবা ডোম, এটা হচ্ছে বলার চেষ্টা করছে। মানে ইনি ভালো মতনই জানেন যে বেচু এখানেই ফেসেছে এবং ইনিও ওই মেয়েটার পক্ষ নিয়েই কথা বলছেন। তার মানে আমরা সব বুঝতে পারি যে কে বেচুকে ফাঁসিয়েছে, কে বেচুর মাথায় সব কিছু ঢুকিয়েছে, আমরা কিন্তু বুঝতে পারি। আর বেচুকে কিভাবে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে সেটাও বুঝতে পারছি। ওই বেচুর মানে কি বলবো, খুব আসন্ন বিপদ, খুব আসন্ন, এটাই বলতে পারি, আর কিছু বলার নেই। তো চলো, মেয়েটা যখন এত পক্ষ নিয়ে কথা বলছে আর বোঝা তো আর কিছু বাকি নেই। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।